আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আর একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটি ওয়েবসাইটে লিড ফর্ম ট্র্যাকিং কিভাবে করতে হয়। এর আগের ভিডিওতে আমরা এই লিড ফর্মটি ট্র্যাকিং করছিলাম ফর্ম সাবমিশন ট্রিগারের মাধ্যমে। আজকে এই লিড ফর্মকে আমরা অন্য আরেকটি ওয়েতে বা মেথডে আমরা ট্র্যাকিং করব, সেটা হচ্ছে এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে। তো সেটা কিভাবে করতে হয় সেটাই দেখব। তো আমরা এটার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথমে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসতে হবে, যেহেতু আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করব। তো আমরা এখানে আসার পরে যখন আমরা এরকম হোম পেজে থাকবো, তখন আমরা এখান থেকে গুগল থেকে কনভার্সনে আসব, কনভার্সন থেকে সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করার পরে এই যে আমরা এটাই করছিলাম হচ্ছে ফর্ম সাবমিশন ট্রিগারের মাধ্যমে। তো আজকে করব হচ্ছে আমরা এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে। তো এটা করার জন্য আমরা ক্রিয়েট এ নিউ কনভার্সনে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। করার পরে এখানে ওয়েবসাইটের ডোমেনটা দিতে হবে। এখান থেকে এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে এখান থেকে আমাদের নিচে আসতে হবে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের সাবমিট লিড ফর্ম দিতে হবে। এখানে একটা লাল আপনার যদি ইরর আসে সমস্যা নেই, এটা কোনো বিষয় না। সাবমিট লিড ফর্ম দেওয়ার পরে এখান থেকে আমরা প্রাইমারি রাখবো এটা। রাখার পর এখানে আমরা নাম দিব যে আমরা যেহেতু রুফিং এর জন্য করতেছি, রুফিং লিড ফর্ম ট্র্যাকিং। হ্যাঁ, রুফিং লিড ফর ট্র্যাকিং আমি আমার ইচ্ছা মতো একটা নাম দিলাম। তারপরে এখানে ভ্যালু দিব হচ্ছে আমরা ডন্ট ইউজ এ ভ্যালু। কাউন্ট দিব হচ্ছে 1। হ্যাঁ, দেওয়ার পরে এইগুলো যেরকম আছে সেরকমই থাকবে। তারপরে এখানে ডাউন অপশনে ক্লিক করব। করার পরে আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। করার পরে এখান থেকে আমাদের তিনটি অপশন, এখান থেকে আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করব। করার পরে এই যে একটি কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল পাইছি, এগুলো আমাদের এখন গুগল ট্যাগ ম্যানেজারে বসাতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে যখন এইরকম ওভারভিউ অপশনে আমরা থাকি, তো এখান থেকে আমরা সর্বপ্রথম ভ্যারিয়েবল অপশনে আসব। সো ভ্যারিয়েবল অপশনে আসার পরে আমাদের কিছু বিল্ট ইন ভ্যারিয়েবলস এনাবল করতে হবে। এটা করার জন্য আমরা কনফিগারে ক্লিক করে আমরা এখান থেকে এগুলো এনাবল করব। ক্লিক এলিমেন্ট, ক্লিক ক্লাস, ক্লিক আইডি, এভাবে আমরা এনাবল করব। এবং ফর্মের এগুলো এনাবল করব, ফর্ম আইডি, ফর্ম ক্লাস, ফর্ম টেক্সট, ফর্ম ইউআরএল, ফর্ম টেক্সট। এনাবল করার পরে এখানে চলে আসবে। দেন আমরা ট্যাগ অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ নিব হচ্ছে আমরা গুগল অ্যাডস এর ভিতরে আমরা আগে গুগল ট্যাগটা সেট আপ করবো। গুগল ট্যাগ দিব। দেওয়ার পরে এখানে ট্যাগ আইডিটা কোনটা, এখানে প্রথমে আমরা দিব হচ্ছে বড় হাতের এ ডাব্লু, দেন দেন দেওয়ার পরে আমাদের এখানে নাম্বার আসবে। সেই নাম্বারটা কোথায়, এই যে কনভার্সন আইডি, কনভার্সন আইডিটা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করবো। এখানে লক্ষ্য রাখবেন কোনো স্পেস না হয়, কেয়ারফুল এটা দিতে হবে। দেন এখানে যে ইনিশিয়ালাইজেশন অল পেজ দেওয়া আছে এটা আমরা রাখবো না, আমরা রিমুভ করে অল পেজ দেবো। এখান থেকে কি দেবো, অল পেজ। দেওয়ার পরে আমরা গুগল ট্যাগ এইরকমই থাকে এটা, তারপর আমরা সেভ করবো। করার পরে গুগল ট্যাগটা সেট আপ, এটা আগে করছিলাম যার কারণে এরকমই রাখছে আর কি, রিমুভ করিনি। তো এরপর আমরা দেবো হচ্ছে করবো নিউ কনভার্সনে গিয়ে কনভার্সন লিঙ্কার ট্যাগটা সেট আপ করবো। এখান থেকে আবার গুগল আসছে, আসার পরে লিঙ্কার ট্যাগটা করি। এটা আমাদের করতে হবে অল পেজে, কনভার্সন লিঙ্কের ট্যাগ। সো আমাদের দুইটা ট্যাগ করা হয়ে গেছে। এখন আমাদের ফাইনাল যে মেইন যে বিষয়টা সেটা করতে হবে। তো এর জন্য আমরা আবার এখানে নিউ নিউ ক্লিক করব। করার পরে নিউ ট্যাগ, এখান থেকে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং, এখান থেকে যে আইডিটা আমরা যে কপি করলাম সেই আইডিটা এখানে পেস্ট করতে হবে। এখানে কিন্তু আবার এ ডাব্লিউ লেখা যাবে না, যেরকম আছে সেরকমই রাখতে হবে। তাহলে এরকম একটি গ্রিন টিক মার্ক আসবে এখানে। তারপর লেভেলটা আমরা এখান থেকে কপি করব। আহা, লেভেলটা এখান থেকে কপি করে লেভেলে পেস্ট করতে হবে। এগুলোর কোনো কাজ নেই এখানে। তারপর ঠিক নেই,
ট্রিগার থেকে আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আমরা আসবো হচ্ছে এলিমেন্ট ভিজিবিলিটি। এই যে ইউজার ইউজার এঙ্গেজমেন্টের ভিতরে এলিমেন্ট ভিজিবিলিটি, আমরা কিন্তু অল এলিমেন্ট দিয়ে করতে পারি, জাস্ট লিঙ্ক দিয়ে করতে পারি। আমরা এর আগে করছিলাম কি ফর্ম সাবমিশন দিয়ে করছি। এখন আমরা এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এই যে এটা ক্লিক করার পরে এখানে সিলেক্টেড মেথড আমরা কোন মেথডে করব, এখানে আমরা ক্লিক করে আমরা সিএসএস সিলেক্টর করে নেব। করে নিয়ে এই যে এলিমেন্ট সিলেক্টরের মধ্যে একটা টেক্সট দিতে হবে, এখানে এটা কোন টেক্সট দিব। এই জন্য আমরা প্রথমে ওয়েবসাইটে আসবো, আসার পরে ফর্মটি আমরা পূরণ করব। এরকম একটা দিয়ে আমরা ফর্মটি যদি পূরণ করি, পূরণ করার পরে দেখেন এখানে আমাদের ফর্ম যে পূরণ হয়েছে তার জন্য কিন্তু মেসেজ আসছে কি, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি। তো এই যে মেসেজটা আমরা কপি করব, মানে কপি না সিলেক্ট করব, করার পরে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে আসার পরে আমরা দেখেন এই যে এখানে এখানে লক্ষ্য করবেন, এখানে কি এই যে এইটা হচ্ছে এই মেসেজের টেক্সট। এখানে আবার রাইট ক্লিক করব, করে কপি, কপির উপর ধরবো মাউসের আইকনটা, ধরার পর আমরা নিচে আসবো এই যে কপি সিলেক্টর। কপি সিলেক্টর এটা কপি করব। দেন আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, এখানে ওইটা পেস্ট করবো যেটা কপি করলাম। এই বিষয়টা অনেক কেয়ারফুলি করতে হবে, একটু ভুল হলে কিন্তু হবে না। এটা করার পরে আমরা এখানে যেরকম সেরকমই রাখবো। প্রথমে আমরা অল ভিজিবিলিটি ইভেন্টই দিব। হ্যাঁ, প্রথমে এরকমই দিব, দেন এখানে এসে আমরা এখান থেকে কিছু কন্ডিশনটা আমরা দিব। তো প্রথমে আমরা অল ভিজিবিলিটি দিলাম, দেওয়ার পরে এখান থেকে অল ভিজিবিলিটি, ঠিক আছে, ঠিক আছে, এরকম দেওয়ার পরে দেন আমরা ফ্যান ট্যাগ, আমরা ট্যাগের নাম দিই যে রুফিং লিড ট্র্যাকিং। সরি, রুফিং লিড, রুফিং লিড ফ্রম ট্যাগ। তো আমরা এভাবে সেভ দিই। সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে সাবমিট করে প্রিভিউ করতে পারি, অথবা আগে আমরা প্রিভিউ করে দেখবো। প্রিভিউ করে দেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন সাবমিট করব। তো আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম। করার পরে এখানে ওয়েবসাইট দেওয়ার পরে কানেক্ট করতে হবে এভাবে। ওয়েবসাইটে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা দেখি ফর্মটা পূরণ করে সেন্ড রিকোয়েস্ট। সো আমাদের ফর্মটা সাবমিট করা হয়ে গেছে। এখন যদি এখানে আসি তাহলে দেখতে পাবো, দেখেন এই যে এখানে লক্ষ্য করেন বাম পাশে এলিমেন্ট ভিজিবিলিটি। সো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন রুফিং লিড ফ্রম ট্যাগ, এই ট্যাগটা কি হয়েছে আমাদের, হ্যাঁ, ফায়ার করছে। তো এখানে রাখা অবস্থায় আমরা আবার এখানে ভ্যারিয়েবল আসব। ভ্যারিয়েবলে এসে দেখেন এখানে আমরা বিভিন্ন অপশন পাবো, যে ইউআরএল পাবো, ক্লিক ক্লাস পাবো, ক্লিক ক্লাস নাই এখানে। তারপরে এখানে ক্লিক আইডি নাই, এগুলো কিছু আসে নাই, কিন্তু কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে যে বিষয়টা নিব, মেইন যে বিষয়টা, দুইটা জিনিস নিব আমরা। ক্লিক টেস্ট, ক্লিক টেস্টও কিন্তু এইটা, এবং ফ্রম টেক্সটও কিন্তু এইটা। তো আমরা যে ক্লিক টেস্ট তা আমরা নিছি, এখান থেকে আমরা ফ্রম টেক্সট নিব। ফর্মের ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটটা আমরা নিব। এটাও নিতে পারি, অথবা এটাও নিতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো ইচ্ছা, আপনার মনের ইচ্ছা নিয়ে দুইটা দিয়ে আপনি করে দেখতে পারেন, কারণ প্র্যাকটিস করলে তো সমস্যা নেই। আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে মনে রাখবেন আমরা কি নিলাম, ক্লিক টেস্ট। এই কপি করা অবস্থা আমরা আবার এখানে ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে আমরা যে এই যে লিড ফর্ম রুফিং, কোথায় গেল, লিড ফর্ম রুফিং করলাম না, এখানে আমরা এডিট করবো এটা। জাস্ট এর উপরে ক্লিক করবেন। সরি, এরকম হলো কেন, জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এলিমেন্ট ভিজিবিলিটি, এইভাবে এখানে ক্লিক করার পরে আমরা দেখেন এই যে অল পেজ, অল অল এলিমিনিটি, অল ভিজিবিলিটি ইভেন্ট দিছি না। এখন আমরা এখান থেকে সামে যাব। সামে যাওয়ার পরে আমরা কি দিছিলাম ওখান থেকে, ক্লিক টেস্ট। আমরা যেটা কপি করলাম সেটা ক্লিক টেস্ট না।
ক্লিক টেস্ট, এখানে আপনি ইকুয়ালসও দিতে পারেন, কন্টেন্টও দিতে পারেন, এই দুটার মধ্যে যে কোনো একটা দিলে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। কন্টেন্ট দেওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট করলাম। তো এটার মানে কি, এরকম করার মানে কি, এরকম করার মানে হচ্ছে যখন কেউ এরকম ওয়েবসাইটে আসবে, আসার পরে আমি বিষয়টা বলতেছি কেন আমরা এরকম করলাম। এটা করার মানে হচ্ছে কেউ যখন এরকম ওয়েবসাইটে আসবে, আসার পরে দেখেন আমি যদি একটা কাজ করি এখান থেকে, আচ্ছা আমি নাম্বারটা দিলাম না, অনেকে করতে পারেন এরকম, নাম্বারটা দিলাম না, দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দেখেন আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়নি। এক্ষেত্রে এখানে এক্ষেত্রে এখানে কি হবে না, এক্ষেত্রে এখানে লিড ফর্ম ট্র্যাকিং হবে না। সব এখান থেকে আসার পরে যদি আমরা এখানে, মানে এরকম এখানে কি আসবে না, ট্যাগটা ফায়ার হবে না। আমার, আমি এখান থেকে এমন সিস্টেম করলাম বা এমন কন্ডিশন দিলাম যে যখনই আমার ট্যাগটা, তখনই আমার ট্যাগটা ফায়ার হবে যখন কেউ সঠিক ইনফরমেশন দিয়ে এই পেজ পর্যন্ত আসতে পারবে। এই যে, এই যে এখান পর্যন্ত যে আসতে পারবে এখানে, অর্থাৎ যখন, অর্থাৎ যে ক্লায়েন্ট এসে ফর্মটা পূরণ করে এই অবস্থায় আসতে পারবে তখনই আমার লিড ফর্মটা মানে ট্র্যাকিং হবে বা ট্যাগটা ফায়ার হবে। তাহলে এটা করার মানে কি, আর এই লেখাটা কখন আসবে, অর্থাৎ যখনই মানুষ সঠিকভাবে লিডটি পূরণ করবে, লিড ফর্মটি পূরণ করবে তখনই কিন্তু এই কন্ডিশন এখানে আসবে। তো যার কারণে আমরা এখানে এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের আর ফেক লিড ফর্ম কনভার্সন ওখানে কাউন্ট হবে না, ঠিক আছে। যার কারণে এলিমেন্ট ভিজিবিলিটিটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ফর্ম সাবমিশন ট্রিগার থেকে এটা অনেক কার্যকরী বেশি হয়। তার কারণে আমরা এখানে সেভ দিলাম, দেওয়ার পরে হয়ে গেল আমাদের, সেভ দিলাম। এখন আমরা কি সাবমিট করে, সাবমিট করে পাবলিশ করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে এরকম ফটো করে আমরা রেখে যদি দিই তাহলে কিন্তু কাজ করবে না। সাবমিট করে পাবলিশ করব, সাবমিট দেন পাবলিশ, কন্টিনিউ। সো ওয়ার্ক স্পেসে ক্লিক করি, দেন আমাদের এই অবস্থা আসলো এখানে। এখন আমরা এখান থেকে জাস্ট এটা নেক্সট স্টেপ ডান করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তাই না? আমাদেরও কিন্তু এখানে এটা এইরকম অ্যাক্টিভ দেখাবে, নো রিসেন্ট কনভার্সন এটাও দেখাবে কখন, যখন আমরা এখান থেকে এটা এখান থেকে ইয়ে করে দিব, এরকম পাবলিশ, সাবমিট করে পাবলিশ, আমি সাবমিট করে পাবলিশ করছি, দেখেন আসলো না, তাই জাস্ট এখানে একটা রিলোড দিবেন ওয়েবসাইটের পেজটা, দেখেন চলে আসছে নো রিসেন্ট কনভার্সন, নো রিসেন্ট কনভার্সন, তার মানে আমাদের এই ট্র্যাকিংটা ভালোভাবে হয়েছে। এখন আপনার যদি রিয়েল সাইট হতো তাহলে এখন যখন লিড ফর্ম পূরণ করতো তখন এখানে অ্যাক্টিভ দেখাতো, আজকে কোথায় কনভার্সন হয়েছে না হয়েছে সব দেখা যেত এখানে। সো আজকে ভিডিও মূলত এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আরেকবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।